সন্ধ্যা, কি গুজগুজ করছিস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? যা না, যা যা যা, দিদিকে বল কি নিয়ে যাবি কি না নিয়ে যাবি, ও বাক্স গুছিয়ে দেবে। আমি এখান থেকে কোথাও যাব না মা, আমি এখানেই থাকবো। সবটাতে জেদ করিস না সন্ধ্যা, আমি যেটা বলছি সেটা শোন। তোমার কথা আমি কেন শুনবো না বলো, কিন্তু তুমি আমাকে বাড়ি থেকে যেতে বলো না। দেখো মা, আমার বিয়ে হয়ে গেছে, এটাই আমার বাড়ি, আর আমাকে এই বাড়ি থেকে কোথাও সরানো যাবে না, এক চুলও নড়বো না আমি গেলে তো হুলোবাবুর পোয়া বাড়ো, ড্যাং নিয়ে কলকাতা চলে যাবেন সেই পেতনিটার কাছে, ওই জন্যই মাকে উস্কাচ্ছি, যাওয়াচ্ছি ওনাকে। আহা গো, মা এত করে মেয়েকে নিয়ে যেতে চাইছে, কিন্তু মেয়ে এমন বেহায়া, বরকে ছেড়ে যেতেই চাইছে না। কি লজ্জার ব্যাপার বলো দেখি। ঠাকুর কি বলেছেন আপনি জানেন না পিসি ঠাম্মি? কি? উনি বলে গেছেন লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। তাই আমি অনেক দিন আগে খালের জলে এই তিনটে ভাসিয়ে দিয়ে এসেছি। আচ্ছা, আপনাদের এই তিনটার মধ্যে কোনটা আছে বলুন তো? লজ্জা, ঘেন্না নাকি ভয়? সন্ধ্যা, তুই ফের মুখে মুখে তর্ক করছিস? তোকে নিয়ে আমি আর পারি না বাপু, আমি তোর ভালোর জন্য বলছিলাম। শুনছিলাম তুই নাকি এই বাড়িতে প্রতি পদে পদে নাকাল হচ্ছিস, এখন তো দেখছি ঠিক তার উল্টো, বড়দের মুখে মুখে তর্কও করছিস, আর জামাইকে এমন চটান চটিয়েছিস যে তুই এখান থেকে চলে যেতে পারলে সে বাঁচে। আর তুই কি গলায় দড়ি দিবি? আমার তো এখন মনে হচ্ছে তোকে যা দেখছি তোর জন্য এই বাড়িতে অন্য কেউ গলায় দড়ি না দেয়। তুমি কি বলছো মা? আমি গলায় কেন দড়ি দিতে যাবো? আর আমার গলায় দড়ি দেওয়ার কথা তোমার মাথাতে কে ঢুকিয়েছে বলো? কে বলেছে তোমাকে এসব? আমি গলায় দড়ি দিতে পারি বলে কেউ তোমাকে ভয় দেখিয়েছে নাকি? না, কে কি বলবে, আমি তো এমনি বললাম। কারা যেন তোমায় বলেছে আমি নাকি এখানে প্রতি পদে পদে নাকাল হচ্ছি? কারা বলেছে? আপনি বলেছেন পিসি ঠাম্মি? আপনি আমার মাকে আস্তে না আস্তে ভয় দেখিয়েছেন বুঝি এসব বলে? বড় পিসি, আপনি আর শৈল একটু আমার সঙ্গে চলুন না, ওই পিঠে পুলি পায়েস এগুলো সব নিয়ে আসতে হবে তো, আমি তো আর একা হাতে আনতে পারবো না, একটু চলুন না। হ্যাঁ, আমিও তখন থেকেই ভাবছিলাম, জানো তো মেজো বৌদি, কত কাজ পড়ে আছে আমাদের। এসো এসো, যাই নিয়ে আসছি। চল 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 চল। ভেবেছে মাকে ভয় দেখিয়ে মেয়েকে বাড়ি ছাড়া করবে। কিছুতেই যাব না আমি, কিছুতেই না, মরলেও না। এখন তো শুধু কোলে চেপেছি, এরপর ভূত হয়ে ঘাড়ে চেপে থাকবো হুলোবাবুর, বুঝবেন তখন। এই না রে, এই বিয়ের পাঞ্জাবিটা ঘরে গিয়ে পরে নে। আর শোন, একটা কথা রাখবি বাবা, নিচে গিয়ে বেয়ানের সামনে বৌমাকে অত দাঁত খিচোস না, হাজার হোক মা তো কষ্ট পাবে। তুমি সবসময় আমার ভুলটাই দেখো মা, তুমি ওনার কাজকর্ম দেখতে পারো না? আমি সবই দেখিনি, তোর কষ্ট, বৌমার কষ্ট। বৌমার কষ্ট? হ্যাঁ, ওনার কিসের কষ্ট? উনি শুধু একটাই কাজ করতে পারে, ড্রামা আর ড্রামা। চোখের জলের কল খুলে শুধু তোমাকে পটাতে চায়। কষ্ট না হাতে। ছাড়, তুই বৌমার কষ্ট বুঝবি না, অন্তত ওর মায়ের কষ্টটা বুঝ। তুই তো আমার কষ্টটা বুঝিস নি, তাহলে অন্যের মায়েরটা নয় কেন? আসলে তোমার কষ্ট হচ্ছে। আচ্ছা বেশ, আমি আর দাঁত খিচবো না, এমনিতেই তো আজকে উনি যাচ্ছেন, আর দাঁত খিচাবার দরকার পড়বে না। আজ সার্কাস কুইন বিদায় হলেই বাঁচি, উনিও বেরোবেন আর আমিও কলকাতা চলে যাব। তারার সঙ্গে দেখাটা আমাকে করতেই হবে। নীল, হ্যাঁ শোন, তোকে একটা জরুরি কথা বলার আছে, পরেই বলবো ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আগেই বলা দরকার। তোমার কি হয়েছে বাবা? তোমার কেমন যেন দেখাচ্ছে।
কি হয়েছে মা, বলো আমায়। তুই তুই কাল রাতে ফোনে তোর বন্ধুদেরকে যা বলছিলিস আমি সবটা শুনেছি। এই রে মা, কোন কথাটা শুনে ফেললো আবার? এই সন্ধ্যা, কি হয়েছে রে তোর? এই এই তুই বাড়ি কেন যেতে চাইছিস না রে? হ্যাঁ, ধনুক ভাঙা পণ করেছিস বুঝি? এখানেই থাকতে হবে কেন তোকে? শুনি চল না কটা দিনের জন্য বাড়ি। মাকে তো সবটা বলতে পারছি না, তাই তোকেই বলছি। তুই পারলে মাকে বুঝিয়ে বলিস রে দিদি। ওই বিয়ের আগে সেই একজন ওনার ছিল না, যাকে উনি ভালোবাসতেন, উনি তাকে এখনো ভালোবাসেন রে। তার কাছেই চলে যেতে চান, সুযোগ পেলেই না খালি পালাই পালাই করেন। তারা এখনো তারাকেই ভালোবাসে নীল? পালিয়ে গিয়েও দিদির জীবনে কাটা হয়ে রয়ে গেল ওই পোড়া কপালে। মোটে পছন্দ করেন না আমায়, আমার সাথে থাকতেই চান না কিছুতে। মন প্রাণ জুড়ে এখনো সেই আগের মেয়েটা। তাই আমি এখান থেকে চলে গেলে উনি ঠিক ওর কাছে চলে যাবে, তাই তো আমি যাবো না। তুই এসব কি বলছিস? ঠিকই বলছি রে দিদি, উনি না এই বিয়েটা ভেঙে দিতে চান রে। শেষমেশ কি ছোটটার জন্য মেজোটার বিয়ে ভাঙবে নাকি? আমার এখন অনেক বড় লড়াই রে দিদি। মানুষটাকে যে বড্ড ভালোবাসি, যে করে হোক এই বিয়েটা আমাকে বাঁচাতে হবে। কি করে ভেঙে যেতে দিই বল? ওনার থেকে আমি কিছুতেই দূরে যাব না, কিছুতেই না। আমি তোকে যেতেও বলবো না। তুই লড়াই কর মেজো, তুই এখানে গিরে বসে থেকে লড়াই কর। যেভাবেই হোক নিজের বিয়েটাকে বাঁচা। বাঁচাবো দিদি, যেভাবেই হোক বাঁচাবো। এই বিয়েটা না বাঁচলে যে আমি বাঁচবো না রে। বাঁচাবো, দেখিস বাঁচাবো। কোন কথা ব্যাপারে বলছো মা? কি শুনেছো তুমি? তুই তোর বন্ধুকে বলছিলিস যে বৌমার সঙ্গে থাকাটা তোর পক্ষে সম্ভব নয়। তোর বউ কেমন হবে সে নিয়ে অনেক উচ্চাশা ছিল তোর, আর বৌমা একদমই সেরকম নয় বলছিলিস তো। তুমি শুনে ফেলেছো? দেখো মা, আমি তোমাকে সবকিছুই তো বলি, কিন্তু এটা বলতে পারিনি তুমি দুঃখ পাবে বলে। আমি দুঃখ পাবো বলে বলিসনি, অথচ দেখ তুই তলে তলে এই প্ল্যান বানাচ্ছিলিস কিভাবে কলকাতায় গিয়ে তোর আগের মেয়েটার সঙ্গে দেখা করবি। তুই যদি কলকাতায় চলে যেতিস তাহলে আমি দুঃখ পেতাম না, বৌমা দুঃখ পেত না। যাকে তুই কেন বলিসনি সে নিয়ে আমি কথা বলতে চাই না। আমি শুনেছি, এটাই যথেষ্ট। তোকে যেটা বলার, তোর কথা থেকে আমি এটা বুঝতে পেরেছি যে এই বিয়েতে তোর মন বসেনি, আর বসবেও না। তাই জোর করে এই সম্পর্ক জিইয়ে রেখে লাভ কি? কি বলছো তুমি মা? হ্যাঁ, আমিই বলছি। আমার জন্য দুঃখ পেয়ে তুই বৌমার জীবনটা দেখ নীল, আমার ছেলে মেয়ে যদি দুঃখে থাকে তার থেকে বেশি কষ্টের কি আছে বল? আমার কথা ভেবে যদি তুই এই সম্পর্ক বয়ে নিয়ে যাস তাহলে তুই কষ্টে থাকবি, আর তুই দূরে দূরে থাকলে আমার মেয়েটাও কষ্ট পাবে। তাই তোদেরকে সারা জীবনে এই সম্পর্কের বোঝা যাতে বয়ে নিয়ে যেতে না হয়, তাই তেমন একটা সিদ্ধান্ত নেনি। তুমি এই কথা বলছো না? হ্যাঁ বলছি। মেয়েটা তোর ভালোবাসা না পেলে সারা জীবন অসুখী হয়ে থাকবে রে। কিন্তু কেন থাকবে? ওর কি দোষ বলতে পারিস? ওকে পছন্দ করে আমি এই বাড়িতে নিয়ে এসেছি বউ করে। তুই ওর বাড়ি বয়ে গিয়ে বলে এসেছিস তুই এই বিয়েতে রাজি, তবেই না ও এই বিয়েতে রাজি হয়েছে। আমাদের কথায় বিয়ে করে ও ঠকে গেছে রে।
কোন বউয়ের এটা ভালো লাগবে বলতো, যে ওর বরের মনে অন্য কারোর স্থান থাকবে? না নীল, আর আমি ওকে ঠকাতে পারবো না। তোকে জোর করবো ওকে ভালোবাসার জন্য, তাও তো ঠিক নয়। তাই তুই একটা সিদ্ধান্ত নে। বিয়েটা একটা চুক্তি নীল, সেই চুক্তিতে দায়বদ্ধতা থাকে, কর্তব্য থাকে, ভালোবাসাও থাকে। তুই যদি সন্ধ্যাকে ভালো না বাসিস তাহলে চুক্তি ভঙ্গ করা হয়, এটা মানিস তো? কি করবো তবে মা, তুমি বলে দাও। ও জানে যে তুই বিয়ে ভাঙতে চাস। আমাকে বলেছে, কিন্তু বিয়েতে রাজি হওয়ার কথাও যেমন ওর তোর মুখ থেকে শুনতে চেয়েছিল, তেমনি তুই বিয়ে ভাঙতে চাস এটাও তোর মুখ থেকে শুনতে চায়। তুই শুধু সুযোগ বুঝে বল ওকে। তার মানে উনি যে আমার পকেট ছিঁড়লেন, গলা জড়িয়ে নামলেন, এত কিছু জানার পরে? এ তো আজব মেয়ে। মা মা তুমি শিওর আমি এইসব বললেই উনি মেনে নেবেন? বললে আবার উল্টে সিনক্রেট করবে না তো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।